গায়ে হলুদের স্নান শেষ করে শাড়ি আর গয়নার একটা স্তূপের ভেতর বসে আছে তৃণ। ওর মনেই হচ্ছে না রুমটা তার। চারপাশে কত হইচই, কিন্তু তার পাশে কেউ নেই, অথচ বিয়েটা তার। কি করবে এখন সে? ওইটা ছুলি। তৃণর মন ভালো হয়ে ব্যালকনিতে চোখ আটকে গেল তৃণর। একটা মেয়ে চুপচাপ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। এখানে কেন দাঁড়িয়ে আছে? তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আপনার অসুবিধা হলে আমি চলে যাব। আরে না, আমি শুধু জানতে চেয়েছিলাম। বিয়ে বাড়ির হইচই হট্টগোল আমার একটুও ভালো লাগে না। আজ তো আপনার আনন্দের দিন। মন খারাপ কেন? বলা যাবে না। আচ্ছা থাক, বলতে হবে না। গল্প শুনবে? কথা রাক্ষস খক্ষসের গল্প না হলে শুনতে পারি। ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? উল্লেস চেষ্টা যাচ্ছে। ও আমার প্রেমিক। ওর গল্পটা বলি। আপনার প্রেমিক? হ্যাঁ, যদিও একটু মাথা মোটা, কাণ্ডজ্ঞানহীন। না হলে কেউ নিজের প্রেমিকার অনুষ্ঠানের স্টেজ সাজায়? আপনার প্রেমিক কি করে হলো? আমাদের বাসার কাছে ওর একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। ওপার ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা। আমাকে কিছু রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস দিন। দিচ্ছি। মেয়ে হওয়ার সুবাদে অনেকের অনেক রকম তাকানো সহ্য করেছে, কিন্তু ও যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ইচ্ছে হচ্ছিল বলি আরো কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এত মুগ্ধতা নিয়ে কেউ আমার দিকে এভাবে তাকায়নি কখনো। আমার নেওয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্ল্যাডিওলা, কিন্তু ও হয়তো জেনে বুঝেই আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। ওয়াও, কাঠগোলাপ? হ্যাঁ, সুন্দর কিছু কাঠগোলাপ না দিল। সেই বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যাই। ওই যে ওরা চলে এসেছে, যাই তাড়াতাড়ি তো রেডি হয়ে নি। তুমি না হয় রেডি হও, আমি আন্টির সাথে যাই। আচ্ছা যাও। লাইটার হারানোটা তোমার অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তোমাকে হারানোটা অভ্যাসে পরিণত করতে হবে। পারবে? জীবনের পরিধিটাই যেখানে হাতের নাগালে, তখন আমার পার না পারাতে কি এসে যায় তৃণ? অভ্যাস এমন এক রাস্তা যেখান থেকে ফেরত যাওয়ার জন্য কোনো খালি রিক্সা অপেক্ষা করে না। তুমি পায়ে হেঁটে সেখানে যতই ফেরত যাওয়ার চেষ্টা করো না কেন, দেখবে তুমি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছো। তোমার কি মনে হয় আমি ভালো থাকবো তোমাকে ছাড়া? তুমিও যে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছো। আমি বদলানোর চেষ্টা করো তৃণ, দেখো আমি বদলে গিয়েছি। এসব কেবলই তোমার খামখেয়ালিপনা। আমি না হয় চলেই যাবো তোমায় ছেড়ে দূরে। তুমি সত্যিই ভীষণ স্বার্থপর। আমাকে বউ সাজতে দেখবে বলে অন্যের ঘরে ঠেলে দিচ্ছ, লজ্জা হয় না? জীবন যখন আমাদের সাথে এত বড় প্রতারণা করে, তখন আমার এই ক্ষুদ্র স্বার্থপরতায় কিছু আসে যায় না। ভাবি, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। ফটোগ্রাফার কল করেছিল, বললো আজকে প্রি ওয়েডিং শুটটা করবো কিনা। ওয়েদারটাও বেশ ভালোই ছিল। আজ আসলে না, ইটস ওকে। আপনি যদি না চান তাহলে অন্য কোনো দিন। নাস্তা নিতে পারেন। হ্যাঁ। লেখা সব চিঠি নিয়ে পুড়ে যাক বাজাল পোস্ট অফিস। আমি চাই কয়েকটা স্মৃতি দিয়ে যাও, কিছুদিন বেঁচে থাকি। লুকাছায় উনি তোমাকে যেভাবে চাই সেভাবেই পাওয়া যায়। আমাকে আপনি কাঠগোলাপ দিলেন কেন? এমনি। এটা কি মেয়েদের সাথে ফ্লার্ট করার সস্তা কোনো কৌশল? না, আপনার যে ব্যাপারটা ভালো লাগেনি তার জন্য দুঃখিত। অবশ্যই ব্যাপারটা আমার ভালো লাগেনি, তবে কাঠগোলাপ আমার পছন্দের। আমি কিছু কাঠগোলাপ কিনতে চাই। কিন্তু কাঠগোলাপ তো আমার এখানে বিক্রি হয় না। এগুলো আমার নিজের গাছের কাঠগোলাপ, আর কাঠগোলাপ আমাদের মর্জি মতো ফোটেও না, মন থেকে চাইতে হয়। এ পর্যন্ত কয়জনকে দিয়েছেন আপনার মন থেকে চাওয়া কাঠগোলাপ? একজনকেই। সেটা আমি? বিশ্বাস করবো কি করে? ফুলের মতো, ফুলের ঘ্রাণ না দেখে যেমন বিশ্বাস করেন। মুখের মধ্যে কথাগুলো কি আগে থেকে গুছিয়ে রাখেন? কথাগুলো তো ডানা মেলবেই যদি ফুলের দোকানে ফুলপরি নেমে আসে। আমি প্রতিদিনই কাঠগোলাপ চাই, দিতে হবে। আমি ফুলপরি বা হেলেন নই, আমি তৃণ। আবির। কবিতাটা সুন্দর। কার লেখা? একটু আগে যে পড়ছিলাম। অচেনা। কি অচেনা? কবি। চিনুন, নামটা দরকার। ধরে নিন আবির। আমি ওর কথার প্রেমে পড়েছিলাম নাকি আমার চোখের, তা জানতাম না। তবে আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই। ও পৃথিবীর কোনো কিছুই বোঝে না, কিন্তু কিভাবে যেন আমার মন বুঝে যেত। আমার কখন কি ইচ্ছে করছে সে আগে থেকেই জানতো। খুব বোকা। এভাবেই কেটে যাক সহস্র বছর আমাদের হাতে থাকা ভালোবাসার বাঁধন। কখনো বলনি ভালোবাসি। ভালোবাসি তা তোমার চোখ বিশ্বাস করে, তখন এই চোখে চোখ রাখো। শুনেছি কবিরা হয় আত্মভোলা, ভুলে যায় অনেক কিছু। তাহলে তোমার মনে আছে আজকের দিনের কথা? সমস্ত বাতাস এসে কানে কানে বলে যায় আজ একটা বিশেষ দিন, তোমার জন্যই তো আজকের সব আয়োজন। শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ কবি, অনেক অনেক ভালোবাসা নিও। তোমার শরীরটা বেশ খারাপ করেছে আজকে, চলো ডাক্তারের কাছে যাই। একদমই না, সিগারেটটা বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছি। তোমার সিগারেট খাওয়াটা বন্ধ করো। তোমাকে ছাড়া যেমন থাকতে পারবো, সিগারেট ছেড়ে থাকাটাও তেমন কঠিন। কঠিনকে ভালোবেসে নাও, দেখবে একসময় সবকিছু মানিয়ে যাবে। আর কাল অবশ্যই ডাক্তার দেখাবে, আমাকে জানাবে। ডাক্তার। জো হুকুম মহারাজ।
এরপর 2-3 দিন কেটে যায়। আমি ভার্সিটির পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। আবিরের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরীক্ষা শেষে আমি ওর নার্সারিতে যাই, কিন্তু পাইনি। আবির আমাকে নিয়ে যে যে জায়গায় যেত সবখানেই গিয়েছে, কোথাও পাইনি। পুরো দুনিয়া তোমাকে খুঁজে ফেলেছে, কোথাও পাইনি। এভাবে পালালে কেন? পালাতে তো হবেই, আজকে না হয় কাল। তোমার এই হেয়ালিপনা বন্ধ করো তো, ভালো লাগছে না। ডাক্তার যা বললেন তাতে আমাদের দূরত্বটাই ভালো, কাছে আসে না। কি বলছো এসব তুমি? ডাক্তার কি বলেছেন? এটা ভুল, তুমি অন্য ডাক্তার দেখাও, আরেকবার টেস্ট করবে। চিনো, এটা আমার তৃতীয়বার করা টেস্টের রিপোর্ট। আমি এটা বিশ্বাস করি না, আমি অন্য ডাক্তার দেখাবো। সম্পর্কগুলো জ্বরের মতো, একটা ঘোর পাশে এসে বসা, কপালে ছুঁয়ে অনুমান, সুতিন 104, চোখের উপর ঠান্ডা হাত, জলপট্টি। জ্বর ছেড়ে গেলে পাশের মানুষটাও কি চলে যায়? হয়তো প্রত্যেকের কাছে একটা করে পাল তোলা নৌকা, আর এক ফালি বিচ্ছিন্ন দ্বীপ আছে। তোমার দ্বীপে আমার নৌকা ভিড়লে ঢেউ বাড়ে, তারপর ঝড় বৃষ্টি, আস্তে ধীরে সামলে নেয়া যতটুকু নেয়া যায়। আমাদের দুঃখগুলো খয়েরি রঙের, আমাদের দেখা সাক্ষাৎ সাদা কালো সিনেমার গান। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। আমার এক বিন্দুও বিশ্বাস হচ্ছিল না যে আবির এই পৃথিবীতে আর মাত্র 5 থেকে 6 মাস সার্ভাইভ করবে। আমার এই বিয়ে করার ব্যাপারটাকে বলতে পারো নিজেরই শেষ ইচ্ছে। কিছুদিনের মধ্যেই ওর একটা সার্জারি আছে, জানি না সার্জারি থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। এই জন্যই তড়িঘড়ি করে বিয়েটা সেরে নিচ্ছি। সে আমার অসংখ্য ইচ্ছে না বলতেই পূরণ করে দিয়েছে, আর ওর এই শেষ ইচ্ছে পূরণ করাটা আমার উচিত বলেই মনে করি। জানি ওই মানুষটার সাথে প্রতারণা করা হচ্ছে, কিন্তু আমি যে আবিরকে প্রচন্ড ভালোবাসি, অনেক না করে ওকে বোঝাতে পারিনি। উনি আসলে চান না আপনি তার সঙ্গে কাতর হয়ে চোখ ভেজান। নিজেকে বড় বেশি স্বার্থপর মনে হচ্ছে। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ বলুন। ওর দেয়া প্রথম কাঠগোলাপ গুলো এখনো আমার কাছে আছে। যেদিন ওর সার্জারি হবে তুমি ওর বেডের পাশে রেখে আসতে পারবে? রেখে আসবো। এই মেডিসিন গুলো হচ্ছে আনতে হবে। কেমন আছেন আপনি? এখন হয়তো একটু ভালো। আপনাকে তো কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কি ভুল মানুষের সামনে এসে পড়েছেন? না, ঠিক জায়গায় ঠিক মানুষের সামনেই আছে। আমি বৃষ্টি। আসলে হাসপাতালে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। অসুস্থ মানুষের মধ্যে যে হাহাকারের নিঃসঙ্গতা আছে, তো ব্যাপারটা আমি খুব উপভোগ করি। নিঃসঙ্গতার সংজ্ঞা জানে? মানুষ যখন খুব একা থাকে তখন সে তার পুরনো স্মৃতি থেকে সব গল্প এক এক করে বের করে আনে। আজরের টুকরোর মতো নিঃসঙ্গ কঙ্কাল রক্ত করে তার চারপাশে হাঁটে। এই ভৌতিক ব্যাপারটাই মূলত নিঃসঙ্গতা। আমি অবশ্য নিঃসঙ্গ জিনিসটা খুব উপভোগ করি। আজকে আপনার এই অনুপ্রবেশ খারাপ লাগছে না? আমার আজকেই অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তার বলল হৃদয়ে গন্ডগোল আছে, অপেক্ষা করতে হবে। আপনার কথায় সত্যিই জাদু আছে। আপনার জন্য শুভকামনা রইল। আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো। জানবেন তো। কেমন আছে আবির? একটা অপারেশন হওয়ার কথা ছিল, পরশু হবে। পরশু রাতে তো আমার বিয়ে। ওর খুব ইচ্ছে ছিল আমাকে প্রতিবেশে দেখার। আমাদের ভাগ্যটা এমন, সিনেমাকেও হার মানায়। দিয়েছিলে কাঠগোলাপ? না, পরশুই না হয় দেবো। আমার খুব খারাপ লাগছে। বলো তো আবিরের এই কেমন আবদার? ওর আবদার রাখতে গিয়ে যে সজীবের জীবনটাও নষ্ট করছি। নিজেকে বারবার খুব অপরাধী মনে হচ্ছে। কি করবো বলো তো? জীবনটা তোমাদের, তুমি সিদ্ধান্ত নাও। আবিরকে দেখতে যাব। তুমি যাবে আমার সাথে হসপিটালে? তোমাদের এই সিনেমা সহ্য করতে পারবো না। এতটা কঠিন হৃদয় নিয়ে আমি জন্মাইনি। চিনো, একদিন পরেই তোমাদের বিয়ে। আজকে প্রি ওয়েডিং ফটোগ্রাফিটা করতে চাচ্ছি। আজকেই? কিন্তু আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আসছি। কাউকে পেতে ইচ্ছে করলে চুরিপানা ফুলের মতো ভেসে যেতে হয় তার নুপুর ভেজানো পুকুরে। কাউকে আপন লাগলে শিমুল তুলোর মতো তার সব বলা কথা জমিয়ে টমিয়ে ঘুমের বালিশ বানাতে হয়। দাড়ি কমারে ঠিক নেই এমন একটা চিঠি অবশ্যই তাকে পাঠানো দরকার। এখানে 100টা শব্দের মধ্যে 200টা বানান ভুল। কাউকে ভুলে যেতে চাইলে নির্জন ছাদে আত্মহত্যার কথা ভাবতে ভাবতে প্রতি সামান্য ঘৃণা আনতে হয়। যেহেতু আপনি শালা জোকার খুব করে চাইছেন, সেজন্য আপনার শোক সভায় সাদা কালো শাড়ির সাথে হালকা কাজল দিয়ে বেড়াতে আসে। সার্জারিটা সফল হলে ডাক্তার বলেছেন 50% চান্স আছে সার্ভাইভের। আর তুই নিজের প্রেমকে অন্যের হাতে তুলে দিচ্ছিস। 50-50 যে জীবনের বাজি, সে জীবনের আবার মূল্য কি বল? যে জীবন ফড়িংয়ের দোয়েলের, সে জীবন নয় তো আমার। ও ভালো থাক, এটাই আমি চাই। কে বা আছে বল ভালোবাসার মানুষের চোখে জল দেখতে চায়? আমি থাকি বা না থাকি, তৃণ ভালো থাক। ভাই সাহেব, বৌমাকে নিয়ে আসেন।
ট্রেনকে কোথাও খুঁজে পাচ্ছি না। এবার ও ঘর, ছাদের উপর, সব জায়গায় খুঁজে দেখলাম, ট্রেনকে পাচ্ছি না। এখন কি হবে? আমি যা করেছি এটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আসলে আপনাকে ভালোবাসতে পারবো না। হয়তো আবিরের স্মৃতিগুলো নিয়ে আজন্ম বেঁচে থাকবো। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। কটা দিন আবির বেঁচে থাকবে, ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শুধু ওর হয়েই বেঁচে থাকতে চাই। ওকে নিয়ে আমার স্মৃতির জীবন হোক। আবির, তুমি তো ফাঁকি দিয়ে চলে যাবে, আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। আমি খুব বোকা আছি। আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছি, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সে সুযোগ দিচ্ছি না। ট্রিনু, হসপিটালের কেবিন থেকে ভেসে আসা আর্ত চিৎকারে যতটুকু মৃত্যুর গন্ধ থাকে, আমি তার চেয়ে ঢের বেশি তোমাকে চিনি। বিয়েতে বিদায়ের পর অপ্রস্তুত কোণে যেভাবে নিজের ফেলে আসা বাড়ির দিকে তাকিয়ে থাকার সময় পাই, আমি তো তোমাকে ততটুকু পাইনি আবির। এই জীবনে যাই, আমাকে হারাতে চাই না। সারা জীবনের জন্য কারো কাছে থেকে যাওয়া যায় না। জীবনের গতি ব্যর্থতা এখানেই। এই জীবনে আর যাই হোক, তোমাকে হারাতে চাই না। তুমি শুধু আমার হয়ে থেকো সারা জীবন, আমি তোমার হয়েই থাকবো।